আমি বলি সর্বপ্রথম প্রশ্ন মান রব্বুকা হবে না, সর্বপ্রথম আল্লাহ দেখবে ব্রান্ড ঠিক আছে কিনা। এই জন্য হাদিসে পাওয়া যায় অনেক জায়গায়, সময় নাই নিলে আমি জ্যাবের থেকে বাহির করে দেখাইতাম। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তিকে চিনো কিনা, আগে এটা বলো। এই ব্যক্তিকে যে চিনবে বাকি দুই প্রশ্নের প্রয়োজন হবে না, ব্রান্ড ঠিক আছে, বাকি প্রশ্ন করার কোনো দরকার নাই। ওকে জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে চিনো কিনা। আর ব্রান্ড যদি ঠিক থাকে তাহলে দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি করবে না। যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করলাম হাসো কেন, কার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো, এই ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করো আমাকে চিনে কিনা। দুনিয়াতে কতবার স্বপ্নে দেখা হয়েছে, এখন তো বাস্তব দেখতেছি। দুনিয়ায় তো কতবার স্বপ্নে দেখা হয়েছে, কাকে চিনাইতে চাইতেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্র্যান্ডের জন্য সারাটা জীবন দিয়ে দিলাম, ব্র্যান্ড ধরে রাখার জন্য, যার সুন্নত জীবনের ভিতরে, যার সুন্নতকে ধরে রাখার জন্য সর্ব জায়গায় বাজি লাগাইছি। মা পর্যন্ত কইছে পুত, পুত বোঝেন, মা পর্যন্ত বলছে ছেলে তুই এই বয়সে দাঁড়িয়ে রাখছ, তোরে মাইয়া দিব কে, কে মেয়ে দিবে তোর কাছে? মা পর্যন্ত বলছে, বাবা পর্যন্ত বলছে, বোন পর্যন্ত বলছে, ভাই বলছে, পাড়া বলছে, প্রতিবেশী বলছে, সমাজ বলছে, এমনকি বিয়ের জন্য গেলে বলছে ছেলে তো দাড়িওয়ালা, তারপরও তো দাড়ি ছাড়ি নাই। তুমি জিজ্ঞাসা করো ইনিকে? বলছে এই বয়সী নামাজি হয়ে গেলি, সুফি। বলছে যার জন্য নামাজ ছাড়ি নাই, তুমি জিজ্ঞাসা করতেছো উনিকে? সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তি কে? ব্র্যান্ড ঠিক দেখবে কিনা, ব্র্যান্ড ঠিক আছে কিনা। আমাদের ব্র্যান্ড হলো মুহাম্মাদুর কি? মুহাম্মাদুর